আমাদের গরু লালন পালন ক্ষেত্রে যে বিভিন্ন খাদ্যের দাম বেশি, ওষুধের দাম বেশি, প্রান্তিক পর্যায়ে খামারিরা এগুলা সাপোর্টটা কম পায়। এগুলা নিতে হলে আর আমাদের কিছু কিছু ওষুধ আছে এখানে লেখ হলে ছাগলের যাতে পাওয়া যায় না। আর আমরা অসুবিধা বলতে পানি সম্পদ অধিদপ্তর থেকে এই পর্যন্ত 2 বছর আমি তো এইটাতে এই বড় গরুগুলো 2 বছর, আমার খামার তো আজকে 5 বছর। আমরা কিন্তু পানি সম্পদ অধিদপ্তর থেকে কোনো লোক এখনো পর্যন্ত তারাও আমারও চিনে না, আমিও চিনি না। এমন বিভিন্ন খামারে যোগাযোগ করে জানা গেছে তারা এখানে কোনো খোঁজ খবর রাখে না। আমি সরকারের কাছে অনুরোধ করব, প্রান্তিক খামারিদেরকে রক্ষা করতে হলে আপনার পানি সম্পদ অধিদপ্তরকে নির্দেশনা দিতে হবে। প্রান্তিক পর্যায়ে খামারিদেরকে দেখাশোনা, বিভিন্ন সুযোগ সুবিধা অসুবিধাগুলো দেখতে হবে। আর এখন বর্তমান পর্যায়ে বিভিন্ন বন্যা, 24-এর বন্যায় আমাদের বিভিন্ন প্রান্তিক খামারিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার যদি এদিকে কিছু তাদেরকে লোনের ব্যবস্থা করে দেয় তাহলে খামারিরা টিকতে পারবে। ঈদের আগে যে বর্ডার খুলে দেওয়া হয়, এখানে যদি এটা কিন্তু একটা ক্ষতি করে না, এটা আরো অনেকগুলো ক্ষতির সম্মুখীন আমরা হই। প্রথম সম্মুখীন আমরা বাজারে ন্যায্য মূল্য পাই না বা উৎস হারাই ফেলি, গরু লালন পালনের দিক থেকে দূরে সরে যেতেছে সবাই। আরেকটা হচ্ছে বর্ডারে ইন্ডিয়ান যে গরুগুলো আছে ওখানে তারা কিন্তু লালন পালন করে ছাড়ি দিয়ে অবস্থা, তারা কোনো চিকিৎসা দেওয়া হয় না, বিভিন্ন রোগ বালাই আমাদের দেশে নিয়ে আসে। ওইটাই বড় ক্ষতি। দেখবেন কোরবানের পরে আমাদের দেশে একটা রোগ লাগবেই, এমন কিছু রোগে তখন অনেক যা গরু থাকে বিক্রির পরে ওগুলো ক্ষতিগ্রস্ত হয়। এটা সরকার করতে হবে, খেয়াল রাখতে হবে আমাদের ইন্ডিয়ান গরুগুলো না আসে। আমাদের যে ফ্রিজিয়ানটা মকা নাম রাখা, আমাদের এখানে ছোট থেকেই এই বড় হয়েছে। তো ওর মাও আমাদের খামারেরই মানে জন্ম নেওয়া হিফার ছিল। তো ওর এবার ওজন আছে 1250 কেজির মতো। তো আমরা ওর দাম 10 লাখ 12 লাখ তো চাওয়াই যায়। এটা আসলে সামনাসামনি কথা হইলে তখন হচ্ছে জিনিসটা আমরা একটা নেগোসিয়েশন আসা যাবে, যাতে দুই পক্ষেরই একটা উইন উইন সিচুয়েশন থাকে। আর হচ্ছে এটা খাওয়ানোর ব্যাপারে যদি বলি, সেখানে আমরা খুব বেশি কিছু যে খাওয়াই এমন না, 6-7টা আইটেম দিয়ে একটা ভুসি বানাই। ভুট্টার গুঁড়া, সয়াবিনের খৈল, মটর ছোলা, তারপর ডাবলি ভুসি, তারপর পাতা ভুসি, এইগুলোই বেসিক যেগুলো ওগুলোই। আর সাথে আমাদের ঘাসের জমি আছে, সেখানে এই চলছে, মানে আমাদের তো ঘাস চাষ হয়। তো ওখানে 7 একরের মতো ঘাসের জমি আছে। তো প্রতিদিন একটা গরু গড়ে 1.5 থেকে 2 আটির মতো ঘাস পায়। আমাদের এইখানে এই বছর ছোট গরু আছে 250-300 কেজির, আর বড় গরু হচ্ছে 600-700 থেকে শুরু করে 1250 পর্যন্ত আছে। তো বড় গরু পালার কারণ হলো এটা একটা চোখের শান্তি। বড় গরু দেখতে ভালো লাগে। বড় গরু এমন না যে, ছোট গরুতে প্রফিট মার্জিনটা এই বছর, বিগত বছর এবং সামনেও বেশ কয়েক বছর থাকবে। প্রফিট মার্জিনটা ছোট গরুতেই সবসময় বেশি থাকে। কিন্তু বড় গরুতে হচ্ছে একটা খামারের শান্তি আছে। আমি বড় গরু পাললাম, একটা গরু আমার চোখের সামনে হেভি ওয়েট হইলো, এইখানে একটা চোখের শান্তি আছে, নিজের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। এই হচ্ছে কথা। এজ এ ক্রেতা হিসাবে আমি বলবো মোটামুটি পরিবেশ, তারপরে গরুর যে এখানকার যে সিচুয়েশান বা গরুর যে ব্যবস্থাপনা সব কিছু মোটামুটি ভালো লেগেছে। আশা করি মোটামুটি আরেকটা সুবিধা এখানে জানতে পারলাম, লাইভ ওয়েটের মাধ্যমে গরু ওনারা এখানে বিক্রি করবে। না, আশা করি পছন্দ হয়েছে, দেখা যাক এখন তো নেগোসিয়েশনের বিষয়, দাম দরে যদি হয় অবশ্যই কিনবো। হাট বাজারে তো মোটামুটি গ্যাদারিং থাকে অনেক, আর এখানে ওদের পেজে গরুগুলো দেখছিলাম, সুন্দর লাগছে, এই জন্য সরাসরি আসছি এখন দেখার জন্য। তো দেখি আলহামদুলিল্লাহ সুন্দরই, দেখা যাক ইনশাল্লাহ কী হয়। আমরা তো গত বছর একটা হোঁচট খেয়েছি, তারপর এই বছর যাই স্বাভাবিক চলতেছিল, এখন তেলের দাম বাড়াতে, সার্বিক সকল কিছুরই দাম বেড়ে যাওয়াতে এখন গোখাদ্যের দামও অনেক বেশি। এখন তো দেখা যাচ্ছে আমাদের সাথে কাস্টমারের দামের অনেক পার্থক্য থেকেই যাচ্ছে, কিন্তু আমাদের খরচ তো অনেক বেড়ে যাচ্ছে দিন দিন। তো আসলে সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা অনলাইনে দেখেন সমস্যা নেই, কিন্তু আমরা সবাই সবার পরিবার পরিজন নিয়ে আমাদের খামারে এসে দেখে শুনে আপনাদের পছন্দ গরুটি নিয়ে যেতে পারবেন। কারণ গরু একটা সামনাসামনি দেখা আর মোবাইলে দেখা কিন্তু আকাশ পাতাল ব্যবধান। মোবাইলের মধ্যে কিন্তু কখনো বোঝা যায় না গরুটা আসলে বা ওয়েট কিরকম বা হাইট কিরকম বা সৌন্দর্য কিরকম।